যে আমাদের সাথে কথা বলার সময় ছেলেদেরকে বলবো, বেয়াদবের মতো যে কথা বলো, আল্লাহর অভিশাপ লাগবে তোমাদের প্রতি, তোমরা অভিশপ্ত হয়ে যাবে। আমাদের সাথে কথা বলতে আসতে সময় ঠিকঠাক ভাবে কথা বলবা। আর আমি যাদেরকে আলবদর রাজাকারের দল জানি, তারা যখন আমার সঙ্গে কথা বলে, তারা আমাকে সম্মান করে কথা বলতে হবে। বেয়াদবের মতো কথা বলবে, কি বেয়াদবের কথাটা দেখেন। সার্জিস আলম কি বলছে, একটা বাচ্চা ছেলে, এদের সম্পর্কে তো আমি কথা বলতেও চাই না, যে হাসিনার ফাঁসি হইতে হবে আগে, এর আগে কেউ নির্বাচনের ইলেকশনের কথা মুখে আনতে পারবেন না। দেখেন তো কথাটা বেয়াদব কাহাকে বলে, ইহা কত প্রকার ও কি কি। আমি মুক্তিযুদ্ধ করছি বইলা, মুক্তিযুদ্ধ আমার সন্তান, মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মায়ের নাম, সেই মায়ের পেট ছিঁড়ে বাংলাদেশ হয়েছে, আমি সেই যুদ্ধের অংশীদার। সেই কারণে যারা ওইটাকে আক্রমণ করে, আমার মেজাজ একটু গরম, আমার মেজাজ একটু গরম হইতে পারে, যদিও হওয়া উচিত না। একটা কথা আমি বলতেই পারি, অধিকারও আমি রাখি এই দেশে। এই অধিকার আমি বাংলাদেশটা জন্মগ্রহণ করছি বলে তো আপনি বলেন নাই, শোনেন, আমি বাংলাদেশটা সৃষ্টি করছি বলে আমরা মুক্তিযুদ্ধ করি, ছেলেটা টেক্সাসে গেছে, না হলে কিন্তু পাকিস্তানে গিয়ে পাসপোর্ট করতে হইতো, লাহোরে অথবা ইসলামাবাদে। ঢাকায় পাসপোর্ট করে লাখে লাখে যাইতে পারতো না। কাজে আমাদের সাথে যারা কথা বলে, এদের একটু সম্মান করে বলা উচিত, এদের একটু হুশ করে বলা উচিত। আমাদের সাথে, মুক্তিযোদ্ধাদের সাথে যারা কথা বলে, আর মাই নেম ইজ ফজলুর রহমান, এই কথাটা যাতে না বলেন, আমার নাম কিন্তু ফজলুর রহমান। আমার বয়স ৭৭ বছর, আমি ৬১ বছর পলিটিক্স করি। যদি জীবনে কেউ দেখে, আমি বাসা বা বাড়িতে থাকি, ভাড়ার বাড়িতে থাকি, আমার ৪টে সন্তান, সবাই রোজগার করে, আমরা স্বামী স্ত্রী ২জন সিনিয়র অ্যাডভোকেট, আমরা বাসা ভাড়া করে থাকি, রিক্সায় চলি। কাজে আমাদের সাথে কথা বলতে সম্মান করে বলা উচিত। আমরা দেশের লুটেরা না। আমি হাসিনার বিরুদ্ধে যে যুদ্ধটা করছি, ওই যে ছেলেটা, ওই ছেলের বাপেরা, এরা কি এই যুদ্ধটা করছে? আমি হাসিনার বিরুদ্ধে যে যুদ্ধ করছি, ৫০০ ছাত্র মিললেও এই যুদ্ধটা করে নাই। আপনি এটার সাক্ষী। আমি বাংলাদেশের সমস্ত টেলিভিশন মিডিয়া, পৃথিবীর সমস্ত ইউটিউব মিডিয়ার সাক্ষী। ফজলুর রহমান কি ফাইটটা হাসিনা বিরোধী, ফেসিজম বিরোধী করছে। প্রত্যেক দিন বউকে বলছি, তুমি যে কোনো সময় বিধবা হইতে পারো, তোমার সন্তানেরা যে কোনো সময় এতিম হইতে পারে, একদিনের জন্য পিছাই নাই। সেই ফজলুর রহমানের সাথে কথা বলে সময় একটু বুঝ করে বলা উচিত না? একটু সম্মান করে বলা উচিত না? আর যারা আমার কুশপুত্তলিকা দাহ করছে, সুপ্রিম কোর্টে, তাদেরকে আমি দোয়া করি, বাবা আরো বড় করে করো, কারণ আমার কেউ তো চিনতো না। আমি বলছি তারা আমার ছবিটাকে ভালো করে পুরা সারা দেশ, পৃথিবীর মানুষ জানুক আমি কত খারাপ মানুষ। তবে একটা কথা বলবো, দেশটা স্বাধীন করছিলাম বইলেই আজকের বাংলাদেশ নামে একটা দেশ হয়েছে। কথাটা না হলে এটার নাম থাকতো পূর্ব পাকিস্তান। দেশটা স্বাধীন করছিলাম বইলে এই দেশে শত শত জেনারেল, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল হয়েছে, শত শত হাজার হাজার সচিব, সিনিয়র সচিব হয়েছে। দেশটা স্বাধীন করছিলাম বইলা কোটি কোটি টাকার, হাজার হাজার কোটি টাকার চোর ডাকাত হোক, কিন্তু বাঙালির ছেলেরা ব্যাংকের মালিক হয়েছে। দেশটা স্বাধীন করছিলাম বলেই কিন্তু এই দেশে ছিল ৫০০ কোটি টাকার বাজেট, এটা কিন্তু ৭ লক্ষ কোটি টাকা হয়েছে। দেশটা স্বাধীন করছিলাম বলে আমাদের দেশের সন্তানেরা পাকিস্তানের ক্রিকেটের বল কুড়াইতো, ইমরান খানদের বল কুড়াইতো আমাদের দেশের সন্তানেরা। এখন বাংলাদেশে একটা ক্রিকেট টিম সারা বিশ্বে চিনে। দেশটা স্বাধীন করছিলাম বলে বাংলাদেশের মেয়েদের ফুটবল টিমটা এখন এশিয়াতে চ্যাম্পিয়ন হয়। দেশটা স্বাধীন করছিলাম বলে গৌরবের সঙ্গে একটা সবুজ পাসপোর্ট দেখায় বলতে পারি এটা আমার বাংলাদেশ। কাজে আমাদের সাথে কথা বলার সময় ছেলেদেরকে বলবো, বেয়াদবের মতো যে কথা বলো, আল্লাহর অভিশাপ লাগবে তোমাদের প্রতি, তোমরা অভিশপ্ত হয়ে যাবে। আমাদের সাথে কথা বলতে আসতে সময় ঠিকঠাক ভাবে কথা বলবা। আর আমি যাদেরকে আলবদর রাজাকারের দল জানি, তারা যখন আমার সঙ্গে কথা বলে, তারা আমাকে সম্মান করে কথা বলতে হবে। তা না হলে গুলি বুকে নিয়েও কিন্তু আমি সঠিক কথাটা বলবোই। বাংলাদেশ মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের বাঙালি জাতির স্বাধীনতার সংগ্রাম আমি বলবই। এটা যদি কেউ বিশ্বাস করে, আমি তাদেরকে সেলিউট দিই। কেউ যদি মনে মনে বিশ্বাস না করে, আপনার বিশ্বাস নিয়ে আমি থাকেন, আপনার সঙ্গে আমি ঝগড়া করতে চাই না। কিন্তু আমাদের সঙ্গে শুনেন, আমি আমার এই যে বড় ছেলেটা আপনার ফোনটা ঠিক করে দিল, ও কিন্তু ফার্স্ট ক্লাস ফার্স্ট এমএতে ইংলিশে। এই ছেলেকে আমার সমস্ত সম্পদ লিখে দিয়ে দিব, কিন্তু আমি তাকে বেয়াদবি করার সুযোগ দিব না।
ছেলেরা একটা 5ই আগস্টে জিতছে বলে সারা দেশের মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করবে, এটা কিন্তু ঠিক না। বেয়াদবের মতো কথা বলবে, কি বেয়াদবের কথাটা দেখেন। সার্জিস আলম কি বলছে, একটা বাচ্চা ছেলে, এদের সম্পর্কে তো আমি কথা বলতেও চাই না, যে হাসিনার ফাঁসি হইতে হবে আগে, এর আগে কেউ নির্বাচনের ইলেকশনের কথা মুখে আনতে পারবেন না। দেখেন তো কথাটা বেয়াদব কাহাকে বলে, ইহা কত প্রকার ও কি কি।